তুমি কোন নাগ? সিঁদুরিয়া নাগ মা। ওরে সিঁদুরে নাগ, তুমি আমার ডাকে এসেছো, তুমি কি পারবে আমার কাজ সফল করতে? পারবো মা, একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমায় এক সিঁদুরিয়া রাস্তা বানিয়ে দিতে পারো, তবেই আমি তোমার কাজ সফল করতে চুপ পারবো। করো তুমি। এই কি বলছো সিঁদুরে নাগ? এই অল্প সময়ের মধ্যে তোমার অসীম চাওয়া পূর্ণ করবার নয়, তাই বুঝতে পেরেছি তোমার দ্বারা আমার কাজ সফল হবে না। চলে যাও আমার সিজুয়া থেকে। না না না, আমি কি দেবী হয়ে মানবের কাছে হেরে যাব? এই তো কখনো হয় না। আজকে রাতে লক্ষ্মীদারকে আমায় দংশন করতেই হবে। কিন্তু কে দংশন করবে? রয়েছে রমনক্ষ দ্বীপে কাল নাগিনী। কাল নাগিনীকে নিয়ে আসবই আমার সিজুয়ায়, নিয়ে যাবো সাঁওতালি ভূতলে তাদের নন্দনকে দংশন করবার জন্য। কিন্তু সেখানে যাবে কে? মমনাথের সারথি ঢেমনা দৌড়ানিকে আমি স্মরণ করি না কেন? কোথায় ধামিনী? ধামিনী! তব চরণে প্রণাম মাগো। ওরে ধামিনী, হ্যাঁ বলো মা। আমি তোমায় স্মরণ করেছি কেন জানো? এই অসময়ে কেন স্মরণ করলে মা? অসময় নাই, তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন। এক্ষুনি তোমায় ছুটি যেতে হবে ওই রমনক্ষ দ্বীপে। এ কি বললে মা? আমি সেখানে সেখানে গিয়ে কি করবো মা? সেখানে রয়েছে কাল নাগিনী। কাল নাগিনী? কাল নাগিনীকে তোমায় আনতে যেতে হবে ধামিনী। আমায় কাল নাগিনীকে আনতে যেতে হবে মা? হ্যাঁ। কিন্তু তার যা রাগ, আমি তো সামান্য ধামনি, আমি কি করে তার সম্মুখে যাব মাগো? কাল নাগিনী যখন তোমার ডাক শুনতে পেয়ে তোমাকে গ্রাস করবার জন্য ছুটে আসবে, সেই সময় তোমাকে কৃষ্ণ নাম জপ করতে হবে। কৃষ্ণ নাম জপ করতে হবে? হ্যাঁ। তাহলে তাহলে কি হবে জননী? কৃষ্ণ নাম জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না। বেশ, তাই হবে জননী। তুমি আমায় আশীর্বাদ করো। তোমার এসো। আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি এই মুহূর্তে ছুটে যাব বৃন্দাবনের ওই নৌ। আমি সেই নাম তোমার কর্ণে তুলে দিচ্ছি বেশ, ধামিনী। তুলে দাও জননী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বেশ জননী। এই নাম জপ করলে তোমাকে গ্রাস করতে পারবে না। তবে যদি কাল আগে তোমাকে গ্রাস করবার জন্য উদ্যত হয়, তুমি একবার আমার নাম স্মরণ করবে, আমি তোমায় রক্ষা করব। বেশ, তাই হবে। তুমি আমায় আশীর্বাদ করো গো জননী আমার। যাও, আমি তোমায় আশীর্বাদ দিলাম। বেশ। ওই তো কাল নাগিনী চলেছে, ওই রমনক্ষ দেবী কাল নাগিনীকে আনবার জন্য। কাল নাগিনীকে নিয়ে আসতে আমার সুজয়, নিয়ে যাব আমি সাঁওতালি ভূতলি চাঁদের নন্দনকে দংশন করবার জন্য। এই তো কানর বৃন্দাবনের রম্ভ দ্বীপে আমি এসে উপস্থিত হয়েছি। তাই তো আমি ডাকি না কেন?
আমি ডাকি না কেন, কোথায় রয়েছে কাল লাগেনি? কোথায় কাল লাগেনি? কাল লাগেনি কে? তুমি আমায় চিনতে পারছো না? কাল লাগেনি ডাকে বলে নাগরি নাগরি বলে আজ হইতে 7 দিন ধরে করেছিলাম একাদশী পালন। এই একাদশী ভঙ্গ করবার সময়, এই গজ হস্তি ভক্ষণ করবার সময় কে দেয় মরে ডাক ডাক নাগরি নাগরি বলে আজ আমি এই গজ হস্তির পর্বতে তাকে আজ ভক্ষণ করব, তাকে ভক্ষণ করব। আমি ধামিনি কি কালিয়া নাগিনি? আমি ধামিনি। কে ডাকে বলে নাগরি নাগরি বলে আজ আমি এই মুহূর্তে তাকে ভক্ষণ করব। কে কে কি রাবড়ি, এ কি রাবড়ি আজ আজ এসেছ বাবার কাছে? রাবড়িরা এই মুহূর্তে তোমার আমি ভক্ষণ করবো, এই মুহূর্তে গজহস্তির পর্বতে তোমাকে ভক্ষণ করতে হবে। রাবড়ি একই অনেক দেরি হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত ধামে কেন ফিরে আসছে না? আমার আমি এসে পড়েছি জননী, তুমি আমায় রক্ষা করো। জয় মা। ছেড়ে দাও জননী, ছেড়ে শান্ত দাও। হও নাগিনী, আমার সিজুয়া ধামে দুঃখের কথা বলবো আমি তোমার সম্মুখে। মা। তুমি এসো ধামিনী, তোমার বেশ। কোনো ভয় নেই। বেশ, আমি হাসি মাগো। তবু চলে প্রণাম জননী। বলো মা বলো, ছিলাম আমি কারণে বৃন্দাবনে, কিবা কারণে ধামড়িকে পাঠিয়েছো মামার কাছে? বলো মা বলো, তুমি বলো জননী। নাগিনী রে, আমি যে বড় বিপদে পড়েছি, তাই তো আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি নাগিনী। বিপদ! এমন কি বিপদে পড়েছো মা বলো? বলো আমি না তোমার মেয়ে, প্রকাশ করে বলো খুলি আমার মেয়ের সম্মুখে জননী। নিশ্চয়ই আমি বলবো নাগিনী, কিন্তু বলার অগ্রে তোমাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে। সত্য না করলে যে আমি প্রকাশ করতে পারবো না নাগিনী। না জরুরি না, আমি পারবো না তুই সত্য অঙ্গীকার করতে। তুমি না আমার মা, আজ আমি মেয়ে হয়ে মায়ের সঙ্গে করবো তুই সত্য অঙ্গীকার। না জরুরি না, আমি পারবো না তুই সত্য অঙ্গীকার। দাঁড়াও! নাগিনী, আমার সঙ্গে যদি সত্য নাই বা করবে, ফিরে যেতে পারো তুমি তোমার রমণক্ষ দ্বীপে। মা একই সুরালে জননী মরে আনয়ন করলে কারণ বৃন্দাবন হইতে আবার পুনরায় যেতে হবে ফিরে মরে। বেশ মা বেশ, আসতে পেরেছি যখন মামা কাছে, নিশ্চয় নিশ্চয় করবো সত্য অঙ্গীকার। এক সত্য দে সত্য সত্য তিনবার। তুমি যা বলবে জননী, আমি যে পালবো শতবার মা। শোনো নাগিনী, চম্পকনগরে ঘর চন্দ্রপতি সদাগর, তাহার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর রয়েছে সাঁওতালি ভূতলে লৌহ বাসরে ঘরে। শোনো শোনো নাগিনী, আমার বচন দংশে আসো তুমি চাঁদের নন্দ। না জননী না, পারবো না তারে বিস্তার করতে। কাল নাগিনী, দেখতে পারো জননী অন্যায় করেছে তার পিতা। কেন তুমি দংশন করতে পারবে না লক্ষিন্দরকে? অন্যায় করেছে তার পিতা, পুত্র তো করেনি। পিতার সাজা দিতে চাও পুত্র রে জননী। তুমি কি জানো না নাগিনী, মা পিতার পাপে পুত্র মরে। চন্দ্রধর জামাই দেবী বলে মানে না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না, তাই তো শেষ বংশের প্রদীপ আমি নিভিয়ে দিতে চাই ওই বাসর ঘরে। কিন্তু যে আমি পারবো না মা, আমি যে পারবো না তাকে বিস্তার করতে। ছেড়ে দাও মরে, আমি যাবো কারণ। তুমি আমাকে ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ নাগিনী? মনে নেই তোমার, সত্য করে সত্য পালন করলে হয় স্বর্গে বাস, সত্য পালন না করলে হয় নরকেতে বাস। মা
সত্যি বলেছে জননী, করেছি বড় সত্য অঙ্গীকার। বড় ভুল করেছি মা, ভুল করেছি। আমি জানতাম না হেন বাড়ি বলবে বলে। আমায় আমায় এই চাঁদের পুত্র করতে হবে রক্ষণ। বেশ, তাই যদি হয় মা। কাল নাগিনী, আমি কি এমন অপরাধী তাকে বিস্তার বেহুলা লক্ষিন্দর এমন কে তুমি জানো? মা? তাহলে তোমার পূর্বের কথা আমি স্মরণ করে দিই। মনে পড়ে তোমার স্বামীর কথা? স্বামী, যখন তুমি তোমার স্বামীকে নিয়ে কেলি করছিলে, স্বর্গ হতে রথ নিয়ে নেমে এসেছিল মর্তের মাটিতে অনিরুদ্ধ উষা। মা, আর সেই অনিরুদ্ধ উষা রথের চাকায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু। তারাই হচ্ছে এই মর্তধামে বেহুলা লক্ষিন্দর। যাও নাগিনী যাও, তোমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ তুমি আদায় করে নাও ওই বাসরে। কি শুনালে জননী বলে? সত্যি মা, সত্যি। যেদিন স্বামী গিয়েছিল মরে ছেড়ে, সেদিকে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই জন্মে না হলেও আমি এই প্রতিশোধ পরে জন্মে নেব। কিন্তু আজ আমার চরম সুযোগ জননী। এই আমি নিশ্চয় নিশ্চয় এই চাঁদের পুত্র আমি তাকে বিস্তার করবো মা। নাগিনী, বিশ্রাম করোই আমার সিজয়। আমি বুঝতে পেরেছি সকল মায়েরা সন্তানের জন্য ব্রত রাখে, তাই তুমিও সপ্তম পুত্রের মা, সন্তানের মঙ্গল কামনার্থে তুমিও ব্রত রেখেছো। মা, আমি তোমার ব্রত পালনের ব্যবস্থা করছি নাগিনী, তাই যদি তুমি বিশ্রাম করো আমার সিজুয়ায়। বেশ মা। এখানে যত মায়ের ভক্ত রয়েছেন সকল মায়ের ভক্তদের বলছি, কাল নাগিনী একাদশী ব্রত পালন করেছে, তাই এই পালনের জন্য 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারবেন আপনারা দান করুন। ব্রত করে যেই উপকার পাওয়া যায় সেই উপকার পাওয়া যায় কাল নাগিনীকে দান করে। ব্রত রেখে সেই উপকার পাবেন আপনারা, তাই আসুন সকল মায়েরা দান করুন কাল নাগিনীর ব্রত পালনের জন্য। ও তোমরা দান দেহ গো, আরে কাল নাগিনীর নামে আজি দান দেহ গো। তোমরা দান দেহ গো, কাল নাগিনীর নামে আজি দান দেহ গো। আসেন সকল ভক্তদের বলছে আসেন। আরে যে যাহা কামনা করে মায়ের ওই আসরে, আরে মা মানুষ মনের আশা দেবে পূর্ণ করে। আরে দানেতে দুর্গতি নাচে সর্বশাস্ত্রে কায়। পরকালে পায় ও যে সারি সারি মায়ের ভক্ত আসরে আসিল। আরে কাল নাগিনী নামে আজি টাকা দান করিল। আরে সুখ